ছুরির আঘাতে মানুষের দেহ কেটে যায়, আর কথার আঘাতে মানুষের যে কলিজাটাই কেটে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আজকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে ভালো আছি কথাটা বললাম এই কারণে, কারণ গত 17টা দিন আমি আমার জারাকে নিয়ে ঘরবন্দি ছিলাম। মানে জারার পক্স উঠেছিল। 17 দিন আমি জারাকে নিয়ে বাহিরে যাইনি। মেয়েটা একদমই আপসেট হয়ে গেছে। একে তো সারা শরীর পক্সে ভরে গিয়েছিল, তারপরে আবার সে একদম বাসার ভিতরে একা, যার জন্য তার মনটাও খারাপ ছিল। তবে 18 দিনের দিন জারার এক্সাম শুরু হয়ে গেছে। আজকে আলহামদুলিল্লাহ জারাকে নিয়ে এক্সামে যাচ্ছে। যারাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিলাম, কিন্তু ওর যেহেতু পক্স ওঠার কারণে লেট করে ঘুম থেকে ওঠার অভ্যাস হয়ে গেছে, এক বিছানার থেকে গিয়ে আরেক বিছানায় ঘুমায় পড়ছে। সকালে আমি উঠে আগে রুটি বানিয়ে নিলাম। ভেবেছিলাম আজকে হয়তো বা আমার নাস্তা বানানো হবে না, কারণ গতকাল রাত্রে যখন বৃষ্টি শুরু হয় আমি আমার বেলকনির দরজাটা লাগাতে গিয়েছিলাম। হঠাৎ করে এত জোরে বাতাস শুরু হয়, বাতাসে দরজাটা এসে আমার ঠিক হাতের ফিঙ্গারে লেগে যায়। আমার যার জন্য হাতে এত ব্যথা পেয়েছে, আমি ভেবেছিলাম রাত্রিবেলা সকালে হয়তো আমার নাস্তা বানানোই হবে না। জারাকে নিয়ে আমাকে বাইরে নাস্তা করতে হবে, আর জারার পাপাকে বাইরে অফিসে যাওয়ার সময় নাস্তা করে তারপরে যেতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ সকালবেলা দেখলাম যে সব কিছু ঠিক আছে। একেই বলে মায়েদের শক্তি। কারণ মনের ভিতরে একটা ভয় কাজ করতেছিল, আমি যদি সকালে নাস্তা না বানিয়ে যারাকে খাইয়ে না নিয়ে যাই তাহলে আমার মেয়েটা বাইরে একটুও খাবে না, কারণ এখনও যারা পুরোপুরি সুস্থ হয়নি। তারপরে যাই হোক, যারা দুধ চা দিয়ে রুটিটা একটু খেতে পারে, আমি তাই দুধ চা করে যারাকে রুটি খাওয়াই দিচ্ছি, কিন্তু একদমই খেতে চাচ্ছিল না। জোর করে একটা রুটি আমি ওকে কোনো রকমে খাওয়ালাম, আর একটা রুটি কিন্তু ওই রকমই পড়ে আছে। আর চাটাও যারা খায়নি, কারণ ওর নাকি ভালো লাগতেছিল না। আমি যেহেতু সকালবেলা উঠে ভাজি করিনি, শুধু চা আর রুটি করেছি, আর জারের পাপার জন্য একটা ডিম পোস্ট করছি। ডিম পোস্টটা এত বাজে হয়েছে, আর এর জন্য কিন্তু আমি সব সময়ই বকা খাই, কারণ আমি ঠিক মতো ডিম ভাজি আর ডিম পোস্টটা করতে পারি না। আর এত তাড়াহুড়া করে নিজের জন্য আর নতুন করে ডিম পোস্ট না করে, ঘরে আমার সব সময় গুড় থাকে। এটা খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে তারপরে আমি রুটি খাচ্ছি। আর এই দেখেন আমার হাতের কি অবস্থা। ক্যামেরায় হয়তো বা ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করেন আমি অনেক ব্যথা পেয়েছিলাম। আর এইটা দেখে আমার হাজব্যান্ড রাত্রিবেলায় মন খারাপ করতেছিল, কারণ ও আমাকে বলতেছিল যে আমি যদি দরজাটা লাগাতাম তাহলে হয়তো বা তুমি ব্যথা পেতে না, কিন্তু আল্লাহ যার কপালে যেটা রাখে সেটা তো হবেই। যাই হোক, যারাকে নিয়ে রেডি হয়ে এখন আমি চলে যাচ্ছে যারা স্কুলে। 17 দিন পরে, মানে 18 দিনের দিন যারা সিঁড়ি দিয়ে নামতেছে। ও নামার সময় বলতেছিল আমি মনে হয় পড়ে যাব, ঠিক মতো পা ফেলতে পারতেছি না। তারপরে বাহিরে এসে যারা খুব খুশি, বলতেছে আম্মু আমার এখন মনে হচ্ছে আমি একদম মুক্ত, পাখিদের মতো লাগতেছে। আর ও খুব মন খারাপ করেছিল, কারণ ও চাচ্ছিল খুব আর্লি স্কুলে যেতে, ওর ফ্রেন্ডদের সাথে এতদিন পরে দেখা করবে। কিন্তু ওর স্কুলে যাওয়ার সময় 3টা সিগনালে পড়ে, যার জন্য ওর মনটা খুব বেশি খারাপ হয়ে যায়। তারপরে আমরা মা মেয়ে মিলে অনেক গল্প করতে করতে যারার স্কুলে চলে যাচ্ছি। যারা তো বলতেছিল যে আম্মু আমার খুব ভালো লাগতেছে, আজকে আমার ফ্রেন্ডদের সাথে দেখা হবে। একদম স্কুলের পাশে এসে আবার জ্যামে আটকে গেলাম। যারার তো আর সহ্যই হচ্ছে না, কখন স্কুলে যাবে, ফ্রেন্ডদের সাথে দেখা করবে। তারপরে যাই হোক, রিক্সার থেকে নেমে যারা সোজা দৌড় দিল স্কুলের দিকে। জারাকে দেখে আমার এত ভালো লাগতেছে, মেয়েটা এত সুন্দর হাসি খুশি হয়ে আজকে স্কুলে যাচ্ছে। যদিও আজকে জারার পরীক্ষা, একটু ভয় তো কাজ করতেছে। স্কুলের ভিতরে ঢুকেই জারার কিন্তু ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। জারা খুব খুশি, 2 ফ্রেন্ড মিলে তারপরে যাচ্ছে পরীক্ষা দিতে। আলহামদুলিল্লাহ, জারার জন্য সবাই দোয়া করবেন। যারা পরীক্ষার হলে যাওয়ার পরে আমি কিন্তু অনেক কাজ করছি, বাহিরে কাজ শেষ করে 11টার কিছুক্ষণ আগে এসে দেখতেছি যে অন্য সেকশনের বাচ্চাদের পিটি হচ্ছিল। বসে বসে সেইগুলো দেখতেছিলাম আর একটু ক্যামেরাতে ভিডিও করে নিলাম। তারপরে যারার জন্য অপেক্ষা করতেছিলাম। আজকে কিন্তু জারার আরও একটা এক্সাম আছে, কারণ ও স্পেলিং আর রাইটিং টেস্টটা দেয় না, সেটাও যারার যাই হোক, পরীক্ষা শেষ করে 12টার 10 মিনিট আগে যারা আমার কাছে আসে, এসে বলে যে আম্মু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তবে একটু খারাপ হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।